ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক লগ্ন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 3 জুলাই। নিফটি ফিফটি নিচের দিকে ইমিডিয়েট সাপোর্ট লেভেলটা 25,400 420 লেভেলে রয়েছে। মানে 25,500 নিচে যতক্ষণ আছে, বিয়ারিশ ভিউ ইনট্যাক্ট আছে মার্কেটে। 25,500 উপরে উঠলে তবে কিছুটা বুলিশ ভিউ এক্সপেক্টেড। সেক্ষেত্রে 600 700 পর্যন্ত রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। এছাড়া ব্যাংক নিফটির ক্ষেত্রে 56,900 লেভেলটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। উপরের দিকে 57,050 100 লেভেলটা রেজিস্ট্যান্স। সেন্সেক্স এর ক্ষেত্রে 83,390 এই লেভেলটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে, আর উপরের দিকে রেজিস্ট্যান্স রয়েছে 83,500 600 এই লেভেলে। এছাড়া গিফট নিফটি আজকে সিগন্যাল দিচ্ছে ফ্ল্যাট ওপেনিং এর। আমরা যদি গ্লোবাল মার্কেট দেখি, সেখানে আমরা দেখবো যে নেগেটিভে ডাউ জোন্স ক্লোজ দিয়েছে, ন্যাসড্যাক কিছুটা পজিটিভে। সেই রকম কিছু মুভমেন্ট গ্লোবাল মার্কেটে নেই বড় সড়ো, ওকে ওকে পারফরমেন্স রয়েছে। এছাড়া আমরা যেটা 9 জুলাই আমাদের রেসিপ্রোকাল ট্যারিফ আসতে চলেছে, এবং তার আগেই আমরা ইউএস এর সেনেটর বলছেন যে রাশিয়ার সাথে যে সমস্ত দেশ বিজনেস করে অয়েলের, ইনক্লুডিং মানে ইন্ডিয়া চায়না বিশেষ করে, কারণ ইন্ডিয়া চায়নার ভাগটাই বেশি যারা রাশিয়ার সাথে বিজনেস করে। তো এরা যদি রাশিয়ার সাথে যতদিন বিজনেস করবে আর কি, ইউএসএ যখন এদের জিনিসপত্র আর ইম্পোর্ট হবে, তখন 500% ট্যারিফ চাপবে এদের উপর, যেহেতু এরা রাশিয়ার সাথে বিজনেস করে। এইরকমটা নাকি বিল একটা পাস হতে চলেছে জুলাই লাস্টের দিকে আর অগস্টের ফার্স্টে, এরকম একটা দিন। তো এটা যদি হয়, ইন্ডিয়ান মার্কেটের জন্য খুবই একটা বাজে নিউজ। এবং এটার অল্টারনেটিভ যদি মানে রাশিয়ার অল্টারনেটিভও যদি ইন্ডিয়া নেয়, সেক্ষেত্রে আমরা দেখবো যে অয়েলের মানে ডিমান্ড বাড়বে, এবং দাম যথারীতি আরো বাড়বে, মানে ইনফ্লেশন বাড়বে। তো সেটা থেকে এটা একটা ব্যাড নিউজ। দেখা যাক আমি পরবর্তীকালে কি আপডেট পাই। ইউএস সেনেটর বিলটা পাশ করার চেষ্টা করছেন, এবং ট্রাম্প যথেষ্ট ভালোভাবে এটাকে সাপোর্ট করছে। দেখা যাক ফিউচারে আমরা কি আপডেট পাই। এছাড়া ভিয়েতনামের সঙ্গে অলরেডি আমরা দেখছি যে জিরো ট্রেড এগ্রিমেন্ট হয়ে গেছে ইউএসএ। মানে ইউএসএ জিনিসপত্র যদি ভিয়েতনামে যায় 0% ট্যারিফ, আর ভিয়েতনামের জিনিসপত্র যদি ইউএসএ আসে 20% ট্যারিফ আমরা দেখতে পাচ্ছি। এছাড়া ইন্ডিয়ান মার্কেটে আমরা দেখছি, আগের দিন দেখলাম আইটিআই লিমিটেড 88 কোটির একটা অর্ডার পেয়েছে ওড়িশা আর ছত্তিশগড়ে। তো এইটা পরবর্তীকালে এই কোম্পানিটার উপর আপনার ফোকাস রাখতে পারেন, স্টাডিতে রাখতে পারেন কোম্পানিগুলো। জোডিয়াক এনার্জি ক্যাপাসিটি নিজেদের বাড়াবার জন্য আমরা দেখছি যে 1.6 এমডব্লিউপি সোলার প্ল্যান্ট গুজরাটে ক্যাপাসিটি এক্সটেন্ড করার চেষ্টা করছে। তো পরের দিকে এনার্জি, বিশেষ করে এনার্জি স্টকগুলো সেক্টর তো রাখবেনই পরবর্তীকালে ফোকাসে। তার মধ্যে এই কোম্পানিটাকে স্টাডি করতে পারেন। লার্সেন টর্বোর কাছ থেকে আমরা দেখছি যে ইনোভেটার্স প্যাকেট সিস্টেম 61 কোটি টাকার অর্ডার সিকিউর করেছে। সেটা এনবিসিসির আমরা দেখছি 355 কোটি টাকার অর্ডার সিকিউর হয়েছে। তো এই কোম্পানিগুলো নিউজে রয়েছে, ফোকাসে রয়েছে, আপনারাও একটু স্টাডির মধ্যে রাখতে পারেন। এছাড়া ভোডাফোন যে পুরোপুরি সরকারি কোম্পানি হয়ে যাবে কিনা সেটার একটা ব্যাপার চলছিল। সরকার থেকে জানানো হয়েছে যে এরকম কোনো চিন্তা ভাবনা সরকার এখনো করছে না, যদিও 3 4টে এর আগে সরকার থেকে জানানো হয়েছিল যে 3 4টে যে প্লেয়ার রয়েছে টেলিকম ইন্ডাস্ট্রিতে, তাদের আর কি সরকার মানে নিজেদের আন্ডারই আনার চেষ্টা করবে পরবর্তীকালে, জিও আর এয়ারটেলে মনোপলি কাটানোর জন্য। ফিউচারে কি নিউজ থাকে সেটা দেখতে হবে। নায়িকার ক্ষেত্রে আমরা দেখছি যে ব্লক ডিল রয়েছে। নান্দা ফ্যামিলি 2% শেয়ার, দাম রয়েছে $150 মিলিয়ন, এইটা স্টেক সেল করছে। এছাড়া আমরা পারা স্টিফেন্সকে আগের দিন দেখলাম যে 4% মুভমেন্ট দিতে, কারণ ফ্রেঞ্চ ফার্ম থেকে তারা অর্ডার পেয়েছে 22 কোটি টাকার অ্যান্টি ড্রোন টেক ইউনিটের জন্য। এছাড়া আইসিআইসিআই প্রুডেন্সিয়াল যে এএমসি রয়েছে, তাদের আইপিও আসছে 10,000 কোটি টাকার মতো। এছাড়া সেবির ক্ষেত্রে একটা নিউজ রয়েছে যে ওরা 6 মাসের জন্য একটা উইন্ডো ওপেন করছে, যাদের ফিজিক্যালি শেয়ার রয়েছে, যারা আগের বারে যে ডেডলাইন ছিল সেই ডেডলাইনে তারা সেই শেয়ারটাকে ট্রান্সফার করতে পারেনি, তাদের জন্য এখনো পর্যন্ত 6 মাস টাইম দিয়েছে। জুলাই 7 থেকে 2026 এর জানুয়ারি 7 পর্যন্ত টাইম রয়েছে তাদের হাতে, যে ফিজিক্যাল শেয়ার ট্রান্সফার করার জন্য। তো এটা সেলি থেকে কালকে নিউজটা এসছে। এছাড়া আমরা দেখছি যে সেন্টার থেকে যে ইলেকট্রিক বাসের জন্য আবারও 10,900 ইলেকট্রিক বাস তৈরি হবে, এটার একটা টেন্ডার বেরিয়েছে। এবং অবশ্যই এই
ব্যাপারটার জন্য যে কোম্পানি দুটোর উপর আমরা ফোকাসে রাখতে পারি, ওলেট্রা গ্রিন আর হচ্ছে জেবিএম গ্রুপ। তো পরবর্তীকালে এই কোম্পানিটাকেও আপনারা স্টাডির মধ্যে রাখতে পারেন, যেহেতু অর্ডারটা এসছে। এছাড়া এফআইআই সেলিং আমরা আগের দিন দেখলাম 1542 কোটি, আবার রয়েছে, মানে এফআইআই সেলিং কন্টিনিউই দেখতে পাচ্ছি 2-3 দিন ধরে। এছাড়া আরো একটা ইম্পর্টেন্ট নিউজ, সেটা হচ্ছে জোম্যাটোর দীপিন্দর গোয়েল, উনি অ্যাভিয়েশন সেক্টরে আর কি নিউ এন্ট্রি নিচ্ছেন। কি রকম ব্যাপারটা, যে বাসেস ইন দ্য স্কাই, মানে এর আগে আমরা এয়ার ট্যাক্সি দেখেছি, উনি বলছেন এয়ার বাস। অ্যাকচুয়ালি সেখানে আমরা ক্যাপাসিটি বেশি দেখতে পাচ্ছি, মানে 24 সিটারের একটা প্লেন হবে। এবং কিসের জন্য, মানে হাই ফ্রিকোয়েন্সি আর লো কস্ট থাকছে, শর্ট টেক অফ থাকছে, কিন্তু যেখানে আমরা ট্রাফিকটা একদমই পাবো না। তো এটাই একদমই একটা ইউনিক আর খুবই একটা ভালো জিনিস, যদি এটা এবার দেখা যাক যে কতটা তাড়াতাড়ি এটা এক্সিকিউটেড হয় ব্যাপারটা। কিন্তু এটা নিউ সেক্টরে একটা উনি এন্ট্রি নিচ্ছেন, জোম্যাটো, খুবই একটা ভালো নিউজ। তো পরবর্তীকালে অবশ্যই এই কোম্পানিটাকে আর এভিয়েশন সেক্টরে কতটা কি প্রোগ্রেস হয় এটার ব্যাপারে, এটাকে আপনারা ফোকাসে রাখতে পারেন। মোটামুটি এরা ট্যাক্সির কনসেপ্ট আমরা আগে শুনেছিলাম, এবং কিন্তু ওদের ক্যাপাসিটি কম। এয়ার বাসের যে ক্যাপাসিটি সেটা বাড়ছে, তো সেটা সুবিধাজনক একটা ব্যাপার। এবং যে রেঞ্জটা কভার করছে 1000 থেকে 1500 কিলোমিটার, সেইটাও বেশি। তো দেখা যাক পরবর্তীকালে কি রকম কি প্রোগ্রেসের নিউজ আমরা এটাতে পাই। তো এই রয়েছে আজকে ইন্ডিয়ান মার্কেটের নিউজ। সেই রকম ভাবে কোনো মুভমেন্ট আজকে দেয় কিনা দেখা যাক। আর নিফটির এক্সপায়ারিও রয়েছে, দেখা যাক কিরকম কি মুভমেন্ট দেয়। তো আমি ভিডিও আজকে এখানেই শেষ করছি। আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, আমি কোনো সিভিল অ্যাডভাইজার বা অ্যানালিস্ট নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।